হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই নতুন স্টাডি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা সত্যি একটু আলাদা ছিল। সকাল থেকে অনেক প্ল্যান ছিল, কিন্তু দিনের মধ্যে বেশ কয়েকবার সেই প্ল্যান বদলাতে হয়েছে। তাই আজকে পুরো দিনের অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে আমাকে ইউনিভার্সিটি যেতে হয়েছিল, আর আমার যেহেতু সকালে টিউশন পড়ানো থাকে তার জন্য ছুটি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের ভাইবা ছিল। তো আজ সকাল সকাল প্রস্তুতি নিতে বেরিয়ে পড়েছিলাম। মাথার মধ্যে তখন একটু টেনশন কাজ করছিল, আর কারণ ভাইবা মানে একটা আলাদা চাপ, পুরো ইন্টারভিউর মতো। তো কেমন প্রথম ফার্স্ট টাইম এইভাবে দিচ্ছি, কোনোদিন ভাইবা দিইনি, সেই কলেজে দিয়েছিলাম। তো সেটা নর্মাল ছিল জাস্ট, আর ইউনিভার্সিটির ভাইবা একটু হলো আলাদা ছিল। তো এত ভয় লাগছিল কি বলবো, মনে হচ্ছিল কী প্রশ্ন করবে, কেমন হবে, সব কিছু ঠিকঠাক উত্তর দিতে পারবো তো, তারপর কারা সবাই থাকবে, মানে আমাদের স্যারেরাই থাকবে না অন্য কেউ আসবে, এই নিয়ে একটা মানে চাপ ছিল। আর আমি যে কয়েকদিন আগে যে আমাদের কাজ দিয়েছিল স্যারের ট্রাম পেপার আর কমিউনিটি এঙ্গেজমেন্ট, তো সেইখান থেকেই নাকি ধরবে বলে জানতে পারি। তো সেইগুলোই দেখছিলাম বারবার, জমা তো দিয়ে দিয়েছিলাম আর ফোনে এক কপি করে রেখে দিয়েছিলাম, মানে ফটো তুলে জাস্ট পিডিএফ করে। তো সেটাই দেখছিলাম। আর আজকের ভাইভাতে 11টা কলেজ থেকে আমাদের মেন ক্যাম্পাসে এসেছিলো, মানে ইউনিভার্সিটিতে। তো তাদের মানে সবার ডেট ছিল 11টা থেকে, তার জন্যই আমরা হচ্ছে সকাল 8টায় বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো গিয়ে মানে ট্রেনের হাফ রাস্তায় গিয়ে জানতে পারি যে আমাদের নাকি 12:30 থেকে নেবে। তো তখন আর কি আর করা যাবে, গিয়ে বসেছিলাম, ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। আর যেহেতু 11টা কলেজ থেকে ছিল, তো মানে 11টা কলেজ স্টুডেন্ট এসেছিলো, তো একে একে তাদেরকে ডাকছে রুমে, আলাদা রুমে ডাকছে, মানে স্টাফ রুমে গিয়ে। আর সেখানে আমাদের স্যারেরা ছিলেন, আর হচ্ছে 3-4জন এক্সপার্ট এসেছিলেন বাইরে থেকে। তো সবার সামনে এরকম একজন একজন করে ডাকছে, ওই জন্য অনেক টাইম লেগে গেছে। তো আমাদের মেন ক্যাম্পাসের স্টুডেন্টদের ডেকেছিল 2টো থেকে স্টার্ট করেছিল। তো আমার প্রায় বেজে গিয়েছিলো, আমার হচ্ছে 3:15 কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর আমাদের ট্রেন ছিল 3:25, তো এই ট্রেনটা পেলাম না। তারপর হচ্ছে 4:55 ট্রেন ছিল, তো সেটাকে আবার ট্রেন ধরে বাড়ি চলে এসেছিলাম। তো যা অভিজ্ঞতা হলো আমারই, মানে এতটা খারাপভাবে ভাবিনি, অতটা ভালো হয়নি। আমাকে কোশ্চেন করেছিল, অনেকগুলি কোশ্চেন করেছিল, যাকে যেমন কোশ্চেন করছিল, কাউকে 10টা, কাউকে 2টো, কাউকে 3টে, এরকম টাইপের, যেমন ইন্টারভিউতে যেমন হয়। তো আমাকে 4-5টা করেছিল, তার মধ্যে 2টো মানে বলতে পারিনি। তো যাই হোক, ভাইবা শেষ করে বাড়ি ফিরলাম। সাধারণত এমন একটা দিনের পর একটু বিশ্রাম নেওয়ার ইচ্ছা হয়, কিন্তু সামনে আরআরবি গ্রুপ ডির পরীক্ষা, মানে আমার হচ্ছে, তাই বেশি সময় নষ্ট করার সুযোগ নেই। তো ওই জন্যে কী করবো, পড়তে বসে পড়েছিলাম। আর আমি ভাবলাম যে সেকশনাল মক টেস্ট দেবো, আর একটু সায়েন্সটা রিভিশন করবো আজকের মতো, কারণ বাড়ি ফিরেছিলাম তখন প্রায় 6টা বেজে গিয়েছিলো। তো ওই জন্য মক টেস্ট দিতে বসে পড়েছিলাম। এটা ছিল লাইভ মক টেস্ট, আমি দিচ্ছিলাম প্রথমে হচ্ছে ম্যাথের। আর জানো তো, যখন মক টেস্ট দিতে বসেছিলাম তখন হচ্ছে এত নেটের প্রবলেম হচ্ছিলো, অ্যাপসটা খুলছিলোই না যে মক টেস্ট দেবো। অনেকবার ট্রাই করলাম, সেই লাল হয়ে যাচ্ছে, ডিসমিস দেখাচ্ছে। যতবার চেষ্টা করছি ততবারই ওরকম হচ্ছে, ভালো লাগছিলো না। আমি বলছি না, তার দেওয়াই হবে না আজকে হয়তো। অনেকবার ট্রাই করলাম, দিয়ে আবার জিও হেল্পলাইনে কল করলাম, কল করেও হলো না, 2-3বার কল করলাম। তারপরে আবার নেটটা হালকা চললো, তারপরে আবার খুললো, নাহলে খুলছিলোই না অতক্ষণ ধরে, কী করে মক টেস্ট দেবো। দিয়ে তারপরে এটা ছিল লাইভ মক টেস্ট। তো মক টেস্টটা আবার শুরু করলাম। আর এমনিতেই ভালো লাগছিলো না, কারণ সকাল সেই 8টায় বেরিয়েছি বাড়ি থেকে, আর বাড়ি ফিরেছি মানে সন্ধ্যা 6টায়। মানে এতক্ষণ বাইরে ছিলাম, সারাদিন টেনশন তো ছিলই, তারপর আবার গ্রুপ ডির পরীক্ষা আছে। আর এমনিতে টাইম নষ্ট করলে একটু হবে না, যেটুকু হোক একটু পড়া দরকার। ওই জন্য যেহেতু সারাদিনটা একটু পড়তে বসা হয়নি, সেই জন্য আর কি বসে পড়েছিলাম ম্যাথ করতে, মানে আর মক টেস্ট দিতে। আর একটা কথা কি জানো তো, ওই মানে পরীক্ষার সময় এত টেনশন হয়নি, পরীক্ষা দিয়ে এসেছি, 4টে পরীক্ষা দিয়েছি, এত টেনশন হয়নি যত না মানে ভাইভাতে এত টেনশন হচ্ছিলো, কেমন কি কোশ্চেন করবে, কি বলতে দেবো। আমি না ঘাবড়ে গিয়েছিলাম অনেকটা, তাও যা করে 2টো অ্যান্সার দিতে পারিনি। তো যাই হোক হয়েছে, 15 নম্বর ছিল, 15 নম্বরের। তো কী আর বলবো। তো মক টেস্টটা দিচ্ছিলাম ম্যাথের, আমি হচ্ছে 24টা কোশ্চেন করেছি, মানে 24টা কোশ্চেন করেছিলাম, একটা পারিনি একদমই। 24টার মধ্যে আবার 3টে ভুল হয়েছে দেখলাম। আজকের দিনটা আমাকে আবার একটা জিনিস মনে করে দিল যে আমাদের পরিকল্পনা সবসময় বাস্তবের সঙ্গে মেলে না। এটা ঠিকই, অনেক সময় হঠাৎ করে সময় পরিবর্তন হবে, কোনো কাজ পিছিয়ে যাবে, আবার নতুন কিছু সামনে আসবে, কিন্তু সেই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়াটাই আসল বিষয়। তো দিনের শেষে যখন আজকের কাজগুলো ভাবছিলাম, তখন মনে হলো দিনটা যথেষ্ট প্রোডাক্টিভ ছিল। তো যাই হোক,
হোক, মক টেস্ট দেওয়ার পর আবার সায়েন্স রিভিশন করতে বসে পড়েছিলাম। আর আজকে আর বেশি কিছু পড়িনি, এমনিতেই সারাদিন অনেক টেনশন ছিল, প্রেশার ছিল, তো শরীরটাও ভালো লাগছিল না, তো ওই জন্যে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো এই ছিল আজকের পুরো দিনের গল্প। যদি তোমরাও কোনো পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে নিয়মিত মক টেস্ট আর রিভিশন করতে ভুলো না। দেখা হবে পরের কোনো স্টাডি ব্লগে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর তোমাদের কোথায় এক্সাম পড়েছে বা এক্সাম কেমন হচ্ছে সবই কমেন্ট করে জানিও। আর কার এখনও বাকি আছে সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা চালিয়ে যেও। আর আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, টাটা।